নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর যে যেখানে আছেন হাসি মুখে আছেন, পজিটিভভাবে আছেন। আমি পূজা চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার দিনের কিছুটা অংশ। ভিডিও শুরু করার আগে বলছি, ভিডিওটিতে কোথাও অসুবিধা হলে, খারাপ লাগলে, আরও ভিডিওটা ভালো করতে হলে আমাকে একটু সাহায্য করবেন একটা কমেন্ট করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চলুন দিনটাকে শুরু করি। আমি এখন স্কুল থেকে চলে এসেছি, আর আসার পর মুখ চেহারাটার অবস্থা দেখেছো? এত পরিমাণে রোদ, বাপরে বাপ, জীবনটা যেন বেরিয়ে যায়। তো তারপর আমি একটুক্ষণ রেস্টে নিয়ে এই যে জামা কাপড়গুলো সব সার্ফের জলে দিয়েছিলাম, ওগুলো কেচে নিজে চান করে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে নিচে রান্নাঘরে যেতে। তারপরে তো রান্নার কাজ আছে, শাশুড়ি মা নিচে করছে রান্না, তাও আমাকে একটু সাহায্য করতে হবে, কারণ বাড়িতে কাকিমা নেই। বাড়িতে কাকিমা না থাকলে রান্নাতে একটু সাহায্য করতে হবে, মাকে একা পারে। আর কাকিমা বাড়িতে থাকলে তখন আমাকে আর কোনো কাজে সাহায্য করতে হয় না। ও টুকটাক যেটা না করলে না সেটা, না তো মা আর কাকিমা মিলে সব কাজগুলো প্রায় সেরেই ফেলে। আমি স্কুল থেকে এসে তেমন কিছু একটা সংসারের কাজে হাতে দেওয়া হয় না। তো এই যে চলে এসেছি চান করে, এবার জামা কাপড়গুলো সব মেলে ফেলি। এত পরিমাণে রোদ ছিল, মানে মাটি মেঝেতে পা রাখা বিষম দেয়। জুতোটা আর পরা হয়নি। তো এই যে জামা কাপড়গুলো এখন মেলে ফেলি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এবার নিচে নেমে চলে এসেছি। মা মনে হচ্ছে মাছ ভাজাগুলো হয়ে গেছে, নিচে রাখতে যাচ্ছে, তারপর আমি করব রান্না। এই যে মাছের সেই ফুল পটকাগুলো হয়, ওগুলো আছে, ওগুলো ভাজা করব। আর এই যে সাউর আলু দেখতে পাচ্ছ, সাউরের আলুর একটা তরকা করব। আর মাছের তরকারি একটা, ওটা রাতের জন্য মাছগুলো ভেজে রাখা হয়ে গেছে। তো এই যে সাউরের তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে। আর মা এখানে করেছিল শাক ভাজা আর কুঁদরি ভাজা, আর ওই মাছগুলো আছে রাতে হবে। আর এই যে মাছের তেলগুলো ছিল, পটকা থাকে, ওইগুলো ভাজা। তো দুপুরে খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে নেওয়ার পরে এখন এই যে সবাই টিউশন পড়তে চলে এসছে, আর ওখানে বাচ্চারা টিউশন পড়ছে। আমি এখানে ছাদের উপরটা ঝাড় দিয়ে দিচ্ছি, নিচে মা ঝাড় দিয়ে দেয়, আর উপরটা আমি ঝাড় দিয়ে তারপরে ওদের পড়তে পড়তে একটুখানি পড়া দিয়ে আমি যাব ছাদে। ওই যে তখন দুপুরে জামা কাপড়গুলো আছে, ওগুলো সব তুলবো। আর গাছে একটু যে জল নিয়ে এসেছি, গাছে একটু জল দিয়ে দেবো। একটু খেয়ে দিয়ে একটু রেস্ট নেওয়ার পরে মুখটার একটু অবস্থা ঠিকঠাক আছে, চলো গাছে জল দিয়ে দিই। আর গাছে যেন সকাল বিকাল জল না দিলে নয়, এত পরিমাণে রোদে গাছগুলো পুরো অবস্থা খারাপ। মানুষের যেমন জল বিনা অবস্থা খারাপ হয়, একটুখানি জল না পেলে কী অবস্থায়, গাছগুলোও সেই রকম, তাদেরও তো প্রাণ আছে। আচ্ছা চলো গাছে জল দেওয়া হোক, তারপর আসছি তোমাদের সঙ্গে আবারও দেখা করতে। দেখলেই তোমরা গাছের ওই যে জবা গাছটা, ওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ওই জন্য বড়মশাই বলেছিল, ওটা আমারও ইচ্ছা ছিল যে গাছটাকে কেটে ফেলি, তাহলে গাছটা ঝাঁকড়া হয়ে যাবে আর ফুলগুলোও বেশ ভালো হবে। তো আবার চলে এসেছি রাতের ডিউটিতে। এই যে বাচ্চাগুলোকে সব ছেড়ে সন্ধ্যা ফন্ধ্যা দেওয়ার পরে এই যে মা বসায়, শুরুটা করে, আমি শেষটা করি। কিছু করার নেই, দুজনেই মিলেমিশে কাজ করতে হবে। এখন তরকারি হবে ওই যে মাছের দিয়ে আর সর্ষের বাটা দিয়ে একটু ঝাল ঝাল মতো তরকারি হবে।
আর তারপরে এখানে শ্বশুরমশাই নিয়ে এসেছিলো ফুচকা, আমি ফুচকাগুলো খাচ্ছি। খেয়ে দিয়ে তারপর একটা জিনিস শেয়ার করা আছে, জানো তো, মিশো থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম। সমস্ত রকম যে বিটস হয়, সিডস হয়, এই সিডসগুলো অর্ডার করেছিলাম। জিনিসটা খারাপ নয়, বেশ ভালোই লাগছিলো জিনিসটা। কেউ যদি তোমরা কিনতে পারো। জিনিসটার দাম নিয়ে নিয়েছিলো প্রায় 150 টাকা, কিন্তু জিনিসটা বেশ সুন্দর ছিল। তো এইসব আমি দেখে একটু খুঁটিনাটি করে দেখছি, তদবির করে দেখছিলাম কীরকম ব্যাপারটা হয়। ব্যাপারটা খারাপ ছিল না, ভালোই ছিল। এখানে চিয়া সিডস ছিল, সানফ্লাওয়ার সিডস ছিল, আর পামকিন সিডস ছিল, এরকম সিডস ছিল। তারপরে আমি একটা মায়ের বই, সারদা মায়ের বই, ওটা একটু পড়ে নেবো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো।